সামান্য খাদ্য ব্যবসায়ী থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা মির্জা আজম, যার সবই করেছেন দলীয় প্রভাব খাটিয়ে। সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলেয়ার নামে ৮০টি ব্যাংক হিসেবে ৯০৭ কোটি ৬৬ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এবং সহকারী পরিচালক মোহাম্মদ ফেরদৌস রহমান বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন। জানা যায়, মির্জা আজমের নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংকে পরিচালিত ২৪টি ব্যাংক হিসেবে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মোট ৩৯০ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৩৭৯ টাকা জমা হওয়ার সন্দেহভাজন তথ্য পাওয়া গিয়েছে, যার মধ্যে ৩৭৯ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৪৬৬ টাকা তুলে ফেলেছেন তিনি। সর্বশেষ স্থিতি ছিল ১ কোটি ১০ লাখ ১১ হাজার ৯১৩ টাকা, যা ফ্রিজ অবস্থায় রয়েছে। এছাড়া মির্জা আজম তার নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি অথবা প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে ১৩টি ব্যাংক হিসেবের মাধ্যমে ঋণ উত্তোলন করেছেন। ১৩টি ব্যাংক হিসেবে অক্টোবর পর্যন্ত তিনি ২৯৯ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪৮৫ টাকা উত্তোলন করেছেন এবং ৩০০ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৮৫৪ টাকা জমা দিয়েছেন বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গিয়েছে। অন্যদিকে মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলেয়ার নামে বিভিন্ন ব্যাংকে ২৩টি হিসেবের বিপরীতে এফডিআর হিসেবে ৭০ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬৫ টাকা পাওয়া গিয়েছে। মির্জা আজম ও দেওয়ান আলেয়া সহ তার সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির নামেও ৬০টি ব্যাংক হিসেবে ৭২৫ কোটি ৭০ লাখ ৪২ হাজার ২৩২ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক, যার মধ্যে ৭২৪ কোটি ৮৯ লক্ষ ৯৩ হাজার ৭১৬ টাকা উত্তোলনের প্রমাণ মিলেছে। অন্যদিকে মির্জা আজমের প্রভাব খাটিয়ে নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের ২০টি হিসেবে অক্টোবর পর্যন্ত মোট ১৮১ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য ও প্রমাণ পাওয়া গিয়েছে। সব মিলিয়ে মির্জা আজম ও দেওয়ান আলেয়া সহ সংশ্লিষ্টদের বিভিন্ন নামের মোট ৮০টি ব্যাংক হিসেবে ৯০৭ কোটি ৬৬ লাখ ৪ হাজার ২৩২ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। আর এই লেনদেন অস্বাভাবিক বলে প্রমাণও মিলেছে। অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মির্জা আজম তার স্ত্রী দেওয়ান আলেয়া সহ অন্যান্যদের নামে বেনামে পরিচালিত ব্যাংক হিসেব পরিচালনার মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের আড়াল করার চেষ্টা করেছেন তারা।